হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি। আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসছি। আর আমার রোজ শোনার কিন্তু অলরেডি ম্যাটিং কমপ্লিট হয়ে গেছে। তো এই ম্যাটিং রিলেটেড কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করব আমার আজকের ভিডিওতে। আর ছোট্ট, ছোট ২ টা ভিডিও দিব ওর ম্যাটিং এর ভিডিও। খুবই ফানি। দেখবেন আপনাদের ভালো লাগবে। তো ১ম এ একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে আ অনেকের মনে প্রশ্ন যে হচ্ছে হিট আসলে হিট কতদিন থাকে? তো নরমালি হিট ৪ থেকে ৫ দিন থাকে, কিন্তু আমার রোজের ১০ দিন থাকে। এবার ম্যাটিং করে আসার পরেও এখনো হিট আছে, জানি না আর কতদিন থাকবে। আর কি করে বুঝবো যে আমার বিড়াল প্রেগন্যান্ট কিনা? এটা আমি আমার গত ভিডিওতে দেখাইছি যে ২১ দিন পর বোঝা যাবে বিড়াল প্রেগন্যান্ট কিনা। আর এই যে বমি করে, নিপল রেড হবে, পেট মানে ফুলবে। আপনি বুঝতে পারবেন ১ মাস, এমনি ১ মাস গেলে এমনিই বুঝতে পারবেন। তখন আর না বোঝার কোনো সিস্টেম থাকবে না। আর আরেকটা কথা হচ্ছে যে আপনার আ কি করে বুঝবেন যে ম্যাটিংটা পারফেক্ট হইছে কিনা? সেটা আমি ভিডিওতে শেয়ার করব। ছোট্ট একটা ক্লিপ শেয়ার করব। আ সেখানে আপনি মানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে হচ্ছে ম্যাটিংটা সাকসেসফুল হইছে। তো আজকে একটু মজার গল্প করে নিই সেই ভিডিওটা শেয়ার করার আগে। আমার রোজের জন্য এবার ফার্স্টে একটা বিড়াল বাসায় আনছিলাম। তো সেই বিড়ালকে আমার রোজ তাড়া দিয়ে একেবারে ঘুমিয়ে কাতর হয়ে যাচ্ছে। তো তাড়া দিয়ে তাকে এখানে ওখানে ঢুকায় দিছে। লাস্টে তো মানে আমি বললাম যে, কি অবস্থা?" তারপরে যে ওনার ছিল তাকে ফোন দিয়ে ১ ঘন্টার ভিতরে সেই বিড়ালকে সেই বাসায় পাঠায় দিছে। আর বিড়ালটা এত বেশি ক্ষুধার্ত ছিল, মানে আমি জানি না সেখানে কতটুকু যত্ন পায়। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা বিড়াল পালেন এটলিস্ট একটু ভালো করে খাওয়ায়েন বিড়ালকে। কারণ বিড়ালের খাওয়া দেখলে আমি বুঝতে পারছি যে এই বিড়ালটা আসলে কতটা হাংরি ছিল বা কতটা টেক কেয়ারে থাকে। তো সেকেন্ড টাইম যে বিড়ালটা আসছে সব ভিডিওই আমি আপনাদেরকে দিব। জাস্ট গল্পটা একটু বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো সেকেন্ড টাইম হচ্ছে যে এই বিড়ালটাকে আনছি। ও ম্যাটিং করতে পারে না, ওকে নিয়ে শুধু জড়াজড়ি করে। তো যাই হোক তাকেও বাসায় দিয়ে আসলাম। লাস্টে ওকে দিয়ে আসলাম আরেক বাসায়। সেখানে কোনো ভিডিও করতে পারিনি যেহেতু নতুন জায়গা। তার সাথে আমার একেবারে নতুন ডিল হচ্ছে সব বিষয় নিয়ে। এজন্য আমি ভিডিও করতে পারিনি। তো আরকি ম্যাটিং সাকসেসফুলি হইছে। এই পর্যন্ত ঠিক আছে। তো আমি এখনো ১ মাস পরে কিন্তু সিওর হতে পারবো, ২১ দিন পরে। তো আমি টোটালি ১ মাসই ধরে রাখি। ১ মাস গেলে একবার পারফেক্টলি বোঝা যায়। তো এবার আরকি রোজের ম্যাটিং করানো নিয়ে খুবই মজার, মজার ঘটনা হইছে আমাদের সাথে, হ্যাঁ? যেটা সালসার ক্ষেত্রে হয় না। সালসা মোটামুটি একটু নরম ঠান্ডা থাকে। তো কথা না বাড়ায় চলেন সেই ছোট, ছোট ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর যেহেতু ২ টা বিড়াল, মেক্সিমাম টাইম ঘুমাইতে গেছি। ঘুম থেকে টেনে তুলে ভিডিও করতেছি। আর যেহেতু প্রেগন্যান্ট, যার কারণে আমি ভিডিওর কোয়ান্টিটি অনেক কমে গেছে। তবে আশা করি যে যেহেতু নেক্সট মান্থে সালসার বেবি হবে, তো নেক্সট মান্থ থেকে আমি কিন্তু পুরা দমে একেবারে ডেইলি আপডেট দিব ইনশাআল্লাহ। একেবারে ডেইলি আপডেট দিব। তো গল্প না করি, চলেন সেই মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই দেখেন, এই বিড়ালটাকে আমি ১ম আনছিলাম। ওর নামও অ্যালেক্স। কিন্তু ও এত বেশি ক্ষুধার্ত ছিল, এই যে আমার প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটটা কিন্তু সবসময় ভরে, ভরে খাবার দিই, যেটা আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু দেখছেন যে আমি ১ প্লেট খাবার দিই সবসময়। তো ও কিন্তু পুরো ১ প্লেট খাবারই খেয়েছে। খাবার খাওয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার কেন জানি মনে হইছে কি ওর ওনারের কাছে প্রপার টেক কেয়ার পায় না। তো আসলে বিড়াল পাললে পালার মতনই পালা উচিত। আর এটা হচ্ছে 2nd ক্যাট। ওকে আনার পর এইভাবে জড়াজড়ি। তো আমি ওকে বলতেছিলাম যে, আ "আরাশ, তুমি এমন বউ পাইছো, সুন্দরী বউ, তুমি তো বউ ছাড়তেই চাচ্ছ না। এই দেখেন আমি একটু ছাড়তে চাচ্ছি, আরো জোর করে ধরতেছে।" মানে ম্যাটিং করতে পারতেছিল না, বাট এইভাবে জড়াজড়ি করতেছিল আমার রোজের ঘাড় কামড়ায় ধরে। তো দেখলাম যে আসলে এইভাবে করে রাখা ঠিক হবে না, আর আমার রোজ অনেক কষ্ট পাচ্ছিল। তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে না, আসলে এইভাবে কষ্ট দিব না, অন্য ক্যাটকে দিই। তারপরে এই বাসায় নিয়ে গেলাম। তো এই বিড়ালটার নামও আবার অ্যালেক্স। হ্যাঁ? মোটামুটি ১ম বিড়ালটার নামও অ্যালেক্স, 2nd টার নামও অ্যালেক্স। তো এই যে এখন আপনারা দেখতে পাবেন যে প্রপার ম্যাটিং কিভাবে হয়। তো অ্যালেক্সের সাথে গল্প করতে, করতে বলি, অ্যালেক্সের সাথে পুরো একটা দিন লাগছে ওর অ্যাডজাস্ট হইতে। কারণ ও একই দিনে ২ টা মেল ক্যাট দেখছে, একটার সাথে ও একটু কাছাকাছি গেছে। যার কারণে ও যখন অ্যালেক্সের কাছে গিছে, ও পুরোপুরি 24 আওয়ার লাগছে অ্যালেক্সকে মেনে নিতে। দেন আস্তে, আস্তে একটু নরমাল হইছে। তো বিড়াল হচ্ছে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে একটু সময় নেয় অ্যাডজাস্ট হইতে। পরে কিন্তু ওইটা আবার ঠিক হয়ে যায়।
তো এই যে ম্যাটিং করতেছে। ম্যাটিং করার পরে হচ্ছে একটা সাউন্ড করে, জোরে একটা সাউন্ড করে। যেহেতু আমি এখানে সাউন্ডটা দিচ্ছি না, আমি কথা বলছি, তাই রিয়েল যে সাউন্ডটা ওটা আমাকে কমিয়ে রাখতে হচ্ছে। আর ফোনে এডিট করতেছি, ভালো পারি না। এই যে একটা সাউন্ড করার পর মেল ক্যাটটা ছেড়ে দেয়। ছাড়ার পর ফিমেল ক্যাটটা কিন্তু ওর একটা সেফ জোনে যায়। যাওয়ার পর এইভাবে করে গড়াগড়ি করে। আপনি এখনই দেখতে পাবেন যে ও কিন্তু একটা গড়াগড়ি দিচ্ছে। তো এইটাই হচ্ছে পারফেক্ট ম্যাটিং এর বৈশিষ্ট্য, এবং গড়াগড়ি করার পরে ওর যে গোপনাঙ্গ থাকবে ওটাকে ও চাটাচাটি করবে। এই যে গড়াগড়িটা ঠিক এই টাইপের থাকবে, মানে একেবারে অস্থির হয়ে যাবে। আর এটা হচ্ছে সেকেন্ড ম্যাটিং। তো এটা আসলে পুরোপুরি ভিডিওটা আমার কাছে নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বোঝা যাবে যে ম্যাটিংটা কমপ্লিট হয়েছে কিনা। তো আজকে আমার ভিডিওতে কিন্তু আমি আপনাদের A to Z অনেক কিছুই ক্লিয়ার করলাম, অনেক বিষয় সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আপনাদের বিড়ালের ক্ষেত্রে হিট সম্পর্কিত বা ম্যাটিং সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে মনের ভেতরে অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর এছাড়াও যদি কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু সবার কমেন্টের অ্যান্সার করি। আর আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতাম, কিন্তু কি বলবো, এত মানে বিরক্তিকর কিছু কল আসে যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার হাইড করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তো আপনাদের সবার জন্য আমার অনেক, অনেক দোয়া। আপনাদের কিটেনও যেন ভালো থাকে, আপনাদের বেবিগুলাও যেন ভালো থাকে। আর আমার জন্য দোয়া করবেন। খুব দ্রুত আমার বাসায় নতুন অতিথি আসতে যাবে, এবং এর থেকে খুশির আর কিছু না। এই যে মিটিং কমপ্লিট হয়ে গেল। ও চিৎকার করলো, চিৎকার করে যাওয়ার পর ও যে ওকে মারতে গেল। এই যে। হুম? তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ